আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি যে সোশ্যাল বুকমার্কিং কি এবং এটা কেন গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আসলে কিভাবে সোশ্যাল বুকমার্কিং করতে হয়। তো সোশ্যাল বুকমার্কিং কিভাবে করব সেটা জানার আগে আমরা একটি জিনিস জেনে নেই যে সোশ্যাল বুকমার্কিং হচ্ছে একটি ফ্রি প্রসেস। ম্যাক্সিমাম সোশ্যাল বুকমার্কিং গুলোই ফ্রি হয়ে থাকে এবং এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের তালিকা আমরা আমাদের এই সিডির সোর্স ফাইলে আমরা দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে সোশ্যাল বুকমার্কিং করতে পারেন। তো আমরা আপনাদের সুবিধার জন্য কিছু ওয়েবসাইটে ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে কিছু ওয়েবসাইটে সোশ্যাল বুকমার্কিং করে আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে করে আপনারা বুকমার্কিং এর বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন। আর অনলাইনে একটি অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল বুকমার্কিং সাইট হচ্ছে dig.com, যেটা আপনারা গত পর্বেই দেখেছেন যে ডিগে কিভাবে আমরা দ্যাট মিন্স যে dig.com এ আমরা কি কি পাই সে সম্পর্কে গত পর্বে একটু আলোচনা করা হয়েছে। তো dig.com এ যদি আমরা আমাদের লিংক সাবমিট করাতে চাই, আমাদের ওয়েবসাইটের লিংক, তো সেক্ষেত্রে dig.com/submit যে ইউআরএলটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ইউআরএল এ আমাদের যেতে হবে। সো আমরা এটি জাস্ট এখান থেকে কপি করে এই ইউআরএল-এ আমরা চলে আসলাম dig.com/submit। সো এই ইউআরএল এ আসার পর আপনাকে সাবমিট করতে বলবে যে কোনো লিংক আপনার ওয়েবসাইটের। সো এক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের লিংক withacoder.com আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো একটা পোস্ট আমরা এখানে বুকমার্ক করাবো। তো শুরুতেই আপনাদের একটি কমন কোশ্চেনের উত্তর দিচ্ছি যে সোশ্যাল বুকমার্কিং নিয়ে আপনারা প্রায় প্রশ্ন করেন যে আমাদের ওয়েবসাইটে যত পোস্ট আছে সবগুলার কি বুকমার্ক করব নাকি যে কোনো একটার বুকমার্ক করব। আসলে আপনার ওয়েবসাইটে আপনি যখনই কোনো নতুন পোস্ট করবেন তখনই সেটার সাথে সাথে কিছু ওয়েবসাইটে বুকমার্ক করে ফেলবেন, এতে করে সুবিধাটা আপনারই হবে। ঠিক আছে। আর আরেকটি ব্যাপার এখানে যে প্রতিটি পোস্টেরই বুকমার্ক করতে হবে, কোনো পোস্ট বাদ দিলে হবে না এমন না, কিন্তু বাদ দেওয়া উচিত না। ঠিক আছে। আর বুকমার্কের বিভিন্ন সাইট আছে, সকল সাইটেই চেষ্টা করবেন মিনিমাম 10 থেকে 15টা বা 20টা ওয়েবসাইটে একবারে বুকমার্ক করে ফেলার। হ্যাঁ। আর যদি আপনি ক্লায়েন্টের থেকে কাজ নেন সোশ্যাল বুকমার্কিং এর, তাহলে তো দেখা গেছে 100-150 ওয়েবসাইটে বুকমার্ক করতে হবে। তো তখন আপনি এইভাবে করবেন বিভিন্ন ওয়েবসাইটে বুকমার্কিং। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে বলেন যে একই একই পোস্ট কি বারবার বুকমার্ক করব নাকি একবার বুকমার্ক করলেই হবে। অবশ্যই একটা পোস্ট একবারই বুকমার্ক করবেন একটা সাইটে। একই পোস্ট একই ওয়েবসাইটে একবারের বেশি বুকমার্ক করার কোনো প্রয়োজন নাই। তবে একই পোস্ট বিভিন্ন বুকমার্কিং সাইটে আপনি একবার একবার করে বুকমার্ক করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে। তো আপনাদের জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য আমরা প্রথমে যে পোস্টটা করেছি সেই পোস্টটাকেই নিচ্ছি। সেই পোস্টটার হেডলাইনটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। সরি, হেডলাইন না, আমরা আমাদের এই লিঙ্কটা, আমাদের পোস্টের যে লিঙ্ক ওপরে সেটাকে এখান থেকে কপি করে নিতে হবে। কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। এখন দেখুন dig.com এর একটি অসুবিধা হচ্ছে যে এটাতে আপনার ফেসবুক দিয়ে সাইন ইন করতে পারবেন ডিরেক্টলি। এটা আসলে মূলত অসুবিধাও বলা চলে, সুবিধাও বলা চলে। পার্সোনাল কাজের ক্ষেত্রে এটা সুবিধা, আর ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে এটা একটা অসুবিধা। অন্যান্য সোশ্যাল বুকমার্কিং সাইটে আপনি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু এখানে ইমেলের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় মূলত ফেসবুক দিয়ে ঢোকাটাকে। সো এই ক্ষেত্রে dig.com এ দিতে হলে আপনাকে ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে। তো ফেসবুক দিয়ে লগ ইন করার ক্ষেত্রে আপনি যদি, আমরা যে ব্রাউজার দিয়ে এখন কাজটা করতেছি সেটা হচ্ছে গুগল ক্রোম, এরকম কোনো ব্রাউজার মানে যে ব্রাউজার দিয়ে আপনি কাজটা করবেন সেই ব্রাউজারে যদি ফেসবুকে আগে থাকতে লগ ইন অবস্থায় থাকেন তাহলে সুবিধা। যেমন এই ব্রাউজারে আমরা অলরেডি ফেসবুক চালিয়েছি এবং ফেসবুকে লগ ইন অবস্থায় ছিলাম। সো এই ক্ষেত্রে আমরা যদি এখানে জাস্ট ডিরেক্টলি সাইন ইন উইথ ফেসবুক এটাতে ক্লিক করি, দেখুন আচ্ছা ঠিক আছে, আপনাকে এখানে লগ ইন করতে বলবে। সো এখানে আমরা ডিরেক্টলি এখান থেকে ওকেতে ক্লিক করছি। এটা হচ্ছে আপনার কাছে জাস্ট একটা পারমিশন চাচ্ছে যে আপনি যে লগ ইন করতে চাচ্ছেন ফেসবুক দিয়ে, সো এটা আপনি পারমিট করেন কিনা, ডিগের যে অ্যাপটা আছে ফেসবুক, এটা আপনি পারমিট করেন কিনা সেটা। তো আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করছি।
দেখুন লগইন কিন্তু হয়ে গেছে আমাদের, কত সোজা। আমাদের কিচ্ছু করতে হয়নি, কোনো রেজিস্ট্রেশন লাগেনি, ডিরেক্টলি লগইন করে ফেলেছি। এখন জাস্ট আমরা সাবমিটে ক্লিক করব। দেখুন আমাদের ধন্যবাদ জানালো, থ্যাঙ্কস ফর সাবমিটিং স্টোরি অ্যাট এটা। এখন আপনার এই আমাদের যে পোস্টটা আমরা দিয়েছি সেই পোস্টের যে টাইটেল, এই যে টাইটেলটা, এই টাইটেল ডিসক্রিপশন কি দিবে না দিবে সেটা dig.com অটোমেটিক্যালি সেটা বুঝে তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে। ঠিক আছে? তবে এখন যে আপনি এইটা আশা করবেন যে আপনার ওয়েবসাইটের যে আপনি যেটা শেয়ার করলেন সেটা যে এরকম হোম পেজে একেবারে সামনেই চলে আসবে, এমনটা কিন্তু মোটেও না। ঠিক আছে? কারণ এই ওয়েবসাইটে দেখা গেছে লক্ষ লক্ষ পোস্ট সাবমিট করা আছে। আপনার হোম পেজে আসার দরকার নাই। আপনার যদি এই dig.com এর মাধ্যমে আপনি যদি আপনার পোস্টটাকে সার্চ ইঞ্জিনে কোনো না কোনো রেজাল্টে আসে এবং সেখান থেকে যদি কিছু ট্রাফিকও পান, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি পেজ র্যাঙ্ক 7 বিশিষ্ট একটি ওয়েবসাইটের একটি ব্যাকলিংক পেলেন, যেটা আপনার সাইটের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে? তো এর মাধ্যমে কিন্তু আমরা সাকসেসফুলি একটি সোশ্যাল বুকমার্কিং এখানে আমরা করে ফেলেছি। ঠিক আছে? আমরা এখানে জাস্ট সাবমিটে ক্লিক করলে আমরা এইভাবে জাস্ট সাবমিট করে ফেললাম। তো আশা করি বুঝতে পেরেছেন dig.com এ কিভাবে সাবমিট করবেন। তো আমরা পরের পর্বে আরো কিছু বুকমার্কিং সাইট আছে, সেগুলোতে কিভাবে সাবমিট করবেন দেখাবো। কারণ সব বুকমার্কিং সাইটের সাবমিট করার সিস্টেমটা এক থাকলেও কিছু ডিফারেন্স থেকে যায়। এবং আপনারা যদি ক্লায়েন্টের কাজ করেন তো সেই ক্ষেত্রে কিছু বুকমার্কিং সাইট আছে যেগুলো আসলে স্ক্রিনশট নিতে হয় প্রুফ সাবমিট করার জন্য। তো প্রুফ সাবমিটের ব্যাপারটা আমরা পরেই দেখব, কোনো সমস্যা নেই। আমরা এখন আপাতত সোশ্যাল বুকমার্কিং এর অন্যান্য সাইটে আপনি কিভাবে বুকমার্ক করতে পারেন সেটা দেখবো ইনশাল্লাহ। তো 1 নম্বর পর্বে আমরা dig.com এ কিভাবে করাবেন দেখে নিলাম। ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বগুলোতে আরো কয়েকটি বুকমার্কিং সাইটে কিভাবে করাবেন সেটা প্র্যাকটিক্যাল দেখবো। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।